নমস্কার বন্ধুরা, আমি শিখা রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি ফুলকপি দিয়ে মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এর জন্য আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে প্রথমে কেটে নেব। এরকম করে একটু কেটে কেটে দেব যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে। তো বন্ধুরা, আমার সব ফুলকপি কাটা হয়ে গেছে। আর এখানে আমি আগের থেকে আলু কেটে রেখেছি এরকম লম্বা লম্বা করে। তো এখন ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। ফুলকপিটাকে প্রথমে ভাপিয়ে নেব। ফুলকপিগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেব। ফুলকপিটা এদিকে ভাপা হোক আর আমি ওইদিকে কিছু মশলা বেটে নেব। কি কি উপকরণ বেটে নেব বলে দিচ্ছি। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ সবগুলোকে বেটে নেব। আদা আর রসুন। বেটে নেব গোটা জিরে, তো বন্ধুরা, মশলা বাটতে বাটতে আমার ফুলকপিটা ভেপে গেছে। তো ফুলকপিটাকে আগে নামিয়ে নেব, তারপরে বাকি মশলা বেটে নেব। বেশি ভাপানোর দরকার নেই, একটু করে ভাপালেই হয়ে যাবে। বেশি ভাপালে আবার সেদ্ধ হয়ে যাবে, তখন ভাজতে ভাজতে ফুলকপিটা ভেঙে যেতে পারে। এবারে বেটে নেব শুকনো লঙ্কা, এবারে পেঁয়াজ বেটে নেব। এবারে টমেটো বেটে নেব। তো বন্ধুরা, আমার সব মশলা বাটা শেষ, এবারে চলে যাব রান্নায়।
তো বন্ধুরা, আমি এখানে মাছ নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দেব মাছ। দুইবার করে মাছটাকে ভেজে নেব, একবারে কড়াইয়ে জায়গা হবে না। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এতে করে আমার নিত্য নতুন রেসিপি বানানোর আরো উৎসাহ জেগে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি তাদেরকে আমি অনুরোধ করে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একদিকেরটা ভাজা হয়ে গেলে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছটাকে ভেজে নেব। মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে বাকি মাছগুলোকেও ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ওই কড়াইয়েই ভেজে নেব আলু। সামান্য পরিমাণে দিব লবণ, সামান্য পরিমাণে দিব হলুদ গুঁড়ো। আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এবারে ফুলকপি ভেজে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ওই কড়াইয়েই দিয়ে দেবো আর একটু তেল। দিয়ে দেবো দুটো তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে, এবারে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটাকেও ভালো করে ভেজে নেব। আদা রসুনটাও ভালো করে ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেব টমেটো বাটা।
টমেটোটাকেও ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব জিরে বাটা, দেব লঙ্কা বাটা, এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিব স্বাদ মতো লবণ, এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু, এবারে আর একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি, ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। আর একটু দেব। এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছ। এবারে ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, ঝোলের জলটা ভালো করে ফুটে গেছে, এবারে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, একটু নেড়ে চেড়ে দেব। এবারে নামিয়ে নেব। তো বন্ধুরা, ভাত নিয়ে নিয়েছি, এবারে তরকারি নিয়ে নেব। তো বন্ধুরা, এই ফুলকপি দিয়ে মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? আশা করি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।